মাইনগুলো আছে সব তার কাটতে কাটতে যাচ্ছে, একবার করে একবার লেবাতে ভয় দেখাচ্ছে, একবার করে তার কাটছে। এতই যদি সব মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন? আদালতের সভাটা হচ্ছে, মুখে এদের বড় বড় কথা, আর ভয় হচ্ছে মমতা ব্যানার্জি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে এত ভয় কেন এদের? তাহলে রাত্রি থেকে খবর পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকাল ছিল 21শে জুলাই। তো 21শে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের কাছে হচ্ছে শহীদ দিবস। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি অন্য একটি দিন। তো এটি হচ্ছে তার কাছে তাদের এই তৃণমূল কংগ্রেসের, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ডিমভাত দিবস। যদিও বর্তমানে এই ডিমভাত শব্দটি হচ্ছে অতীত, কারণ কালীঘাট তৃণমূল এই 21শে জুলাই শসা এবং মুড়ি দিয়েই পালন করছে। তবে এই প্রসঙ্গে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি জাস্ট এই যে ভিডিওতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথাটাই বললেন, মানে তার এই জনসভাতে, মানে শহীদ দিবসের যে জনসভা তিনি করছেন, তো সেই জনসভাতে নাকি জনগণদের কারা বা কেউ আটকাচ্ছে। তো আমি জানতে চাই যে কারা বা কেউ, মানে সে কে বা তারা কারা যে জনগণদের আপনাদের সভাতে আসতে আটকাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে মহুয়া মৈত্র, তিনি তো বলছেন যে নাকি উপচে পড়া ভিড়, আপনাদের জনসভাতে নাকি উপচে পড়া ভিড়। তিনি বলছেন বসেন তো। আরে ওখানে ওই বিশৃঙ্খলা করেন না ম্যাডাম, আপনি ওখানে বসেন। ওরকম ভিড়ের মধ্যে আসতে পারবেন না, ওকে বসাও না। একজনের জন্য এত বিশৃঙ্খলা হচ্ছে, বসান ওখানে। আপনি বসেন ম্যাডাম প্লিজ, আর এগোতে দেবেন না উনাকে। বসান তো, বসান আপনি, বসেন আপনি। ওরকম বিশৃঙ্খলা হয় না ম্যাডাম, লোকের মাথার উপর দিয়ে আপনি আসতে পারেন না, এত মহা মুশকিল। আরে আপনার বসাও না, কেন আগে যেতে দিচ্ছ? বসেন না আপনি, বসান উনাকে, বসান তো, বসান। মানে কালীঘাট তৃণমূলের জনসভায় লোক নেই তো কি হয়েছে, এই বসন্ত বা বসন্ত বললেই মানে ফাঁকা জায়গাগুলো পুরো পূর্ণ মনে হবে। মানে যতই তাদের জনসভায় লোক না থাকুক, তারা এমন এমন শব্দ ইউজ করছে, বা এই যে বসন্ত বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলতেন যে বসন্ত, মানে এই বসন্ত বা বসন্ত এগুলো শুনলেই মনে হচ্ছে যে কি উপচে পড়া ভিড় রে বাবা। যদিও এই বসন্ত বা বসন্ত বলে আর কোনো লাভ হবে না, কারণ আমরা দুচোখ ভরে দেখতে পাচ্ছি এক্স মুখ্যমন্ত্রী যে আপনাদের জনসভাতে ঠিক কত মানুষের ভিড়। আর সবথেকে বড় কথা যে আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, মানে কোনো প্ল্যানই কিন্তু কাজ করলো না। মানে এই যে আপনি বলেন যে আমার প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি রেডি আছে, প্ল্যান বি না কাজ করলে প্ল্যান সি রেডি আছে, প্ল্যান সি না কাজ করলে প্ল্যান ডি রেডি আছে, কিন্তু কোনো প্ল্যানই আর কাজ করলো না। সেই আপনারা গোহারা হারলেন। আর সবথেকে বড় পরিবর্তন, এই যে আপনারা যে পরিবর্তনের কথা বলেন যে কি পরিবর্তন হয়েছে, ভাই কার কি পরিবর্তন হয়েছে আমি জানি না, কিন্তু এই কালীঘাট তৃণমূলের যে সভাতে কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা 2025 সালেও একটা উপচে পড়া ভিড় দেখেছিলাম, এটা মানতেই হবে যে উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখেছিলাম না। ততটা বিজেপি সবার মতো ততটা ভিড় না হলেও কালীঘাট তৃণমূলের সভাতে আমরা যথেষ্ট পরিমাণে ভিড় দেখেছিলাম, যার 100-এর মধ্যে 1%ও কিন্তু আমরা এই জনসভাতে দেখতে পাচ্ছি না। এবং এই ডিমভাত দিবস, মানে গত বছর 2025 সালে যে ভিড়টা ছিল, তারও কিন্তু ছিটে পড়া বিন্দুমাত্র এই 2026-এ নেই। তবে তাতে কি, এই যে বসন্ত বললেই সব কিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা যে লোকজন কিন্তু আসলেই আসতে চাইছে না, মানে কালীঘাট তৃণমূলের জনসভাতে কিন্তু লোকজন আসলেই আসতে চাইছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো চুপ থাকবেন না, দোষ তো দিতেই হবে। এবং দোষ কার? দোষ হচ্ছে বিজেপি ছাড়া কিন্তু আর কারো নয়। তো তিনি হয়তো মুখে বলেননি, বাট তিনি কিন্তু বিজেপিকে ইঙ্গিতটা করছেন যে বিজেপি নাকি জনগণদের আটকাচ্ছে, যে আপনারা এই আমাদের জনসভাতে আসবেন না। তবে এ সমস্ত কথা বলে আমার মনে হয় না যে কোনো লাভ হবে, কারণ জনগণ কিন্তু আপনাদের এই তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস বা বালিশ চাটা তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু মুখটা ফিরিয়ে নিয়েছে। এবং তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনাদের দলের নক্ষত্ররা, এই যে চন্দ্রিমা আছে, শতাব্দী আছে, রচনা আছে, রাজ আছে, দেব আছে, শুভশ্রী আছে, তো আরও তো অনেকেই আছে। তবে থাক, সেসব কথা আমরা বাদ দিই, কারণ এই সমস্ত কথা নিয়ে আলোচনা করলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হয়তো বড্ড কষ্ট পাবেন, যেহেতু তাদের নক্ষত্রদের নিয়ে কথা। তো এখন না হয় আমরা আমাদের ভাইপো, মানে আমাদের যুবরাজ, বাংলার যুবরাজ, তার কথা দেখে নজর দিই। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছে, এই দাঁড়ান না, মানে যারা গা বাঁচাতে, যারা পিঠ বাঁচাতে বালিশ চাটা মানে গ্রুপে বা এই বালিশ চাটা দলে যাচ্ছেন, মানে এর মানে কি? তার মানে তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে স্বীকার করলে যে সত্যি তারা দুর্নীতি করেছে, মানে তৃণমূল কংগ্রেস দল সত্যি দুর্নীতি করেছে না? মানে এত দুর্নীতি সামনে আসার পরেও তো তারা কখনো স্বীকার করেনি
যে না আমরা সত্যি দুর্নীতি করেছি। তো অবশেষে তারা স্বীকার করলেন। এবারে এখানে দেখার বিষয় যেটা মানে আমার মনে যে প্রশ্নটা আসছে যে এই যে বালিশটারা তৃণমূল দলে মানে এই দলে এমন কি আছে যে এদেরকে বাঁচাবে? মানে যারা হচ্ছে এই যে অনুব্রত আছে, মদন মিত্র আছে, যারা হচ্ছে এই কালিকা তৃণমূল ছেলে বালিশটারা তৃণমূলে যোগদান করছে, তো এই বালিশটারা তৃণমূল হচ্ছে এদেরকে নাকি বাঁচাবে। তো কী করে বাঁচাবে? না মানে কোনো সেটিং মেটিং নেই তো আবার? না মানে আজকাল যেহেতু গরু চোররাও আবার ভালো তৃণমূল হচ্ছে, তো সেক্ষেত্রে হলেও হতে পারে, মানে থাকলেও থাকতে পারে। তবে আমার মনে হয় যে এখন এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। মানে সব কিছু 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 জিনিস হয়তো সময়ের উপর ছেড়ে দেওয়া ভালো, যে সময় হয়তো উত্তর দেবে যে আসলে কি আছে না আছে। তো চলুন আমরা এখন না হয় আমাদের ভাইপো মশাই মানে আমাদের বাংলা যুবরাজের বক্তব্যের দিকে নজরটা দিই। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। আচ্ছা সেসব না হয় বুঝলাম যে এই যে ঋতব্রত তৃণমূলীদের না হয় বিসি মানে আপনার কথায় বা এই যে মানে অবশ্যই বিসির প্রচুর মানে আছে, তবে আমি সে সমস্ত মানের দিকে যাব না। মানে আপনার কথাটা আমি ধরলাম যে বালিশ চাটা, এটাই না হয় আমরা বলবো। কিন্তু যারা কালীঘাট তৃণমূল করে তাদেরকে তাহলে কি বলবো? সিসি মানে চটি চাটা। আর আপনাকে কি বলবো? তাহলে দেখুন আপনাকে বিসি বলতে হয়। না না, আমি কিন্তু আপনাকে বালিচাটা বলছি না, বা ওই আপনার কথার মতো অন্য মানেও বলছি না। তো এই মানে বিসি মিস্টেক হয়ে গেল। তো এই যে বিসি এর কিন্তু আরেকটা ফুল ফর্ম আছে, মানে বিদেশ ছাটা। কারণ আপনি তো কোনো বা বারবার বিদেশ যেতে চাইছেন, তাই না? আচ্ছা সে যাই হোক, এই বিসি বা সিসি এ সমস্ত কথা না হয় পরে কখনো আলোচনা করা যাবে। তবে এই মুহূর্তে যেটা আমি বলবো আমাদের বাংলা যুবরাজকে, যে মশাই আপনি তো বেশ অদ্ভুত মানুষ। না মানে আপনি এখন বলছেন যে ঋতব্রত তৃণমূলে যারা যোগদান করছে তাদেরকে নাকি বিসি বলার জন্য, কিন্তু এই ঋতব্রতকে তো আপনি এমপি বানিয়েছিলেন, মানে ঋতব্রতকে তো আপনি দলে নিয়েছিলেন। তো তখন আপনার কি মনে ছিল না যে একটা বালিশ চাটা? অবশ্য মনে কী করে থাকবে, কারণ সেই সময় তো আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তো আমাদের ভাইপো মশাই কোন কাজে ব্যস্ত ছিল আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি না হয় আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে সেই সময় আমাদের ভাইপো মশাই কোন কাজে ব্যস্ত ছিল। যদিও আমার মনে হয় আপনারা সবাই জানেন যে ভাইপো কোন কাজে ব্যস্ত ছিল। আচ্ছা চলুন, কোন কাজে ব্যস্ত ছিল এটা হয় আপনারা ভাবুন, কমেন্ট করুন, সাথে পরের ভিডিওটাও দেখুন। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল, দেখি কত ক্ষমতা। কি করবেন? কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। মানে হেরে গিয়ে অধত্ত কমেনি এদের, আর এরা নাকি হবে জননেতা, আবার নাকি করবে পশ্চিমবঙ্গের জনগণের জনসেবা। ভাই এবার আপনারাই ভাবুন যে কাদেরকে 15 বছর ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন, এবং যারা যারা এখন এই দলের সঙ্গে আছেন তাদেরকেও বলছি, এই হচ্ছে আপনাদের জননেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বা এই যে ভাইপো মশাই, তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তার তো কোনো প্ল্যানে কাজ করলো না। মানে প্ল্যান এ থেকে ডি পর্যন্ত সব প্ল্যান তিনি হেরে গিয়ে প্ল্যান ফেল করে তিনি হেরেও গেলেন। তৃণমূল দলটা আমাদের বাংলা থেকে প্রায় মুছেই গেল। এখন বর্তমানে এমন অবস্থা যে তৃণমূল দল দুটো আমাদের বাংলায়, তারপরও নাকি আমাদের ভাইপো ফুটপাতে থেকে বিজেপিকে হারাবে। সে যাই হোক, জেগে জেগে স্বপ্ন অনেকেই দেখে, তাই বলে কি সব স্বপ্ন সত্যি হয়? তো না, হারলেও হারতে পারে, হারালেও হারাতে পারে, মানে হবে না এমনটা কথা নয়। যদি বিজেপি তেমন দুর্নীতি করে বা যদি বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট করতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ আবারও পরিবর্তন করবে। তবে এই মুহূর্তে আমি ভাইপো মশাইকে এটাই বলতে চাই যে আপনি যখন ফুটপাতে থাকার স্বপ্ন দেখছেন, ফুটপাতে দেখে নাকি বিজেপিকে হারাবেন, তাহলে এক সপ্তাহ থাকুন, এক সপ্তাহ দরকার নেই, 3 দিন থাকুন। যদি আপনি পারেন তাহলে বিশ্বাস করেন আমরা মেনে নেব যে আপনি সত্যি পারবেন বিজেপিকে হারাতে। আর যদি আপনি থাকতে না পারেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের হাতে ডিম রেডি আছে। তো আশা করি আপনার মনে আছে ডিম থেরাপির কথা। সে যাই হোক, এই ডিম থেরাপি নিয়ে মনে পড়লো যে স্বপ্না ভাদুড়ি তিনি কিন্তু কমপ্লিট, তারও ডিম খাওয়া কিন্তু কমপ্লিট। একদম একদম কি অবস্থা, মান সম্মান সব কিছু শেষ। মানে কালীঘাট তৃণমূলের লেডিস পুষ্পা, যিনি বাংলার মহিলাদেরকে বলতেন যে ঝুঁকাগা নেই, মানে আপনারা কেউ ঝুঁকবেন না। আর এই যে বিজেপির নেতাদেরকে নাকি বিচুটি পাতা ঘষে দেওয়ার কথা, শুভেন্দু অধিকারীকে নাকি বিচুটি পাতা ঘষে দেওয়ার কথা বলে বলে পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে উস্কেছিলেন যে মহিলা, এই যে লেডিস পুষ্পা, স্বপ্না ভাদুড়ি। তো কথা হচ্ছে তাকে পশ্চিমবঙ্গের জনগণ বর্তমানে ডিম থেরাপি দিয়ে দিয়েছে। তো আমি বলবো যে যারা যারা এনাকে ডিম থেরাপি দিয়েছিলেন
কি কি দরকার ছিল বলুন তো? মানে ডিম থেরাপি না দিয়ে 2-4টে বিচুটি পাতা ভালো করে ঘষে দিতে পারতেন, তাহলে বুঝতে পারতো যে ঠিক কেমন লাগে। সে যাই হোক, স্বপ্না বাদুড়ি তো ডিম থেরাপি খেয়ে একদম কুপোকাত, মানে তার অবস্থা প্রচুর শোচনীয়। তো এদিকে নাকি আবার কুণাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা নাকি বলছেন যে লড়াই 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 চাই। মানে শুভেন্দু অধিকারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লড়াই চাই কিন্তু। আচ্ছা, লড়াই চাই তো বুঝলাম, কিন্তু লড়াইটা করবেন কাদেরকে নিয়ে? কারণ এবিপি আনন্দে তো আপনারা বললেন যে 35 লক্ষ নাকি জনগণ হবে আপনাদের 21শে জুলাই সভাতে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আকাশ পাতাল তফাৎ, মানে ভোট বক্সে কিন্তু সুনামি হয়ে গেছে। তো লড়াই যা করার কিন্তু এই সুনামিতেই কমপ্লিট। মানে আমরা দেখেছিলাম 2025 সালে যে 21শে জুলাই কত জনগণ হয়েছিল আপনাদের জনসভাতে, কিন্তু এই 2026-এ আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের এই জনসভাতে কত কত লোক হয়েছে। মানে 35 লক্ষ ছাড়ুন, আরে 1 লক্ষ লোক খুঁজে পাওয়া যাবে না, 5 থেকে 10,000 লোক খুঁজে পাওয়া যাবে না, আর আপনারা বলছেন নাকি লড়াই করবেন। বলি কি, এই সমস্ত লড়াই বড়াই ছাড়ুন, দলটাকে শক্ত হাতে গড়ুন, এবং এই চুরি দুর্নীতি ছাড়ুন, সঙ্গে পশ্চিমবঙ্গে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করুন, উন্নয়ন করুন, উন্নতি করুন এবং ভালো ভালো বক্তব্য দিন। দেখবেন একদিন আপনারা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ ক্ষমতায় আবারও আসতে পারেন, মানে যদি আপনাদের কাজ পশ্চিমবঙ্গের জনগণ খুশি হয়। এই সমস্ত লড়াই কেন, কি দরকার? তাদের নিয়ে লড়াই করবেন আপনারা। বিজেপির লোক যারা আছে, বিজেপির কর্মী যারা আছে, তারাও তো আমাদের পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গের মানুষ, তাই না? তো লড়াইটা আপনারা কাদের সঙ্গে করবেন? সেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গেই করছেন। তো আমি তো এটাই বলবো যে লড়াই বড়াই চিন্তাভাবনা ছাড়ুন। লড়াই কারা করে, কিসের জন্য লড়াই, এই সমস্ত বাদ দিন। যদি সত্যি কিছু করার ইচ্ছা থাকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তাহলে উন্নয়নমূলক কাজ করুন। পশ্চিমবঙ্গের মানুষের কোনটা সুযোগ সুবিধা, কোনটা দরকার, কি সমস্যা আছে, এগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করুন। মানে লড়াই চাই, কিন্তু সেসব না, এদের হচ্ছে লড়াই চাই। মানে আর এ কিন্তু দেশে লড়াই নয়, এ হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতি ফিরিয়ে আনার এক কঠিন লড়াই। আর এই কঠিন লড়াই শুরু হয়েছে বা তৃণমূল কংগ্রেস শুরু করেছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দিয়ে। মমতা আমার সর্বপ্রাণ, ওই জন্য আমি এখানে এসেছি। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, অবশ্যই তৃণমূল করি। পার্টি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এলেন কেন? আপনি ঋতব্রত পন্থীর সঙ্গে এলেন না কেন? জয় বাবা লোকনাথ, মমতা মহিমা, মমতাকে আমি ভালোবাসি। মমতা আমার সর্বপ্রাণ, ওই জন্য আমি এখানে এসেছি। জয় বাবা লোকনাথ। লোকনাথ সেজে কি বার্তা দেবেন আপনি? লোকনাথ সে যে আমি বার্তা দিই 2031 সালে দিদি আবার মুখ্যমন্ত্রী হবে। জয় বাবা লোকনাথ। কি অবস্থা তৃণমূল কংগ্রেসের, ভাবা যায়? মানে এতদিন দেখেছিলাম যে রামকৃষ্ণ তৃণমূল, এখন দেখলাম যে লোকনাথ তৃণমূল, আর এরপরে হয়তো দেখবো যে পীর বাবা সেজে হাজির হয়েছেন এনারা। মানে রনে বনে জলে জঙ্গলে প্রত্যেকটা জায়গায় তৃণমূল দলটাকে এরা শেষ করে ছেড়েছে। আর যারা এই যে ডিম থেরাপির ভয়ে বাড়ি থেকে বাইরে বের হতে পারছে না, তারাই এই সমস্ত দেখবেন মুখে রং চং মেখে সং সেজে, কেউ লোকনাথ বাবা, কেউ বিভিন্ন রকম রূপ নিয়ে মানে সেজে, এই যে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা যেমন সাজে, তো ঠিক তেমন সেজে, এক কথা বলতে পারেন জোকার সেজে। মানে এদের বিশ্বাস করুন, মানে এটা একটা শহীদ স্মরণের অনুষ্ঠান, একটা মঞ্চ, সেখানে তাদের প্রতি সামান্য একটু সম্মান রাখতে পারতেন। লোকনাথ বাবাকে তার জন্য একটু সম্মান রাখতে পারতেন। মানে কিছু বলার নেই, কোনো মানে হয় না। মানে তৃণমূল কংগ্রেস ভাই 15 বছর কি, মানে 2031 সাল কি, ইনি যে বলছেন এই যে সংসদে যে কাকু এসছেন, লোকনাথ বাবা কিন্তু সাথে নেই। লোকনাথ বাবার মতো বিন্দু মাত্র যোগ্যতা তো নেই, মানে বিন্দু মাত্র তো মনেও হচ্ছে না, দেখেও তো লাগছে না, পুরো কার্টুন দ্য গ্রেট মনে হচ্ছে। তো এটুকুই বলতে চাই যে অপমান করবেন না। আর এই যে লোকনাথ বাবা যে ছবিটা গলায় ঝুলে রেখেছেন, দয়া করে ওটা খুলে বাড়িতে রেখে দিন, সযত্নে কোথাও রেখে দিন। মনীষী বলুন বা ভগবান বলুন, দয়া করে কাউকে নিয়ে এই সমস্ত রঙ্গ তামাশা করবেন না। সম্মান দিতে না পারুন, দয়া করে অসম্মান করবেন না। এখন তাও যতটুকু এই তৃণমূল কংগ্রেস দলটা রয়েছে, মানে কালীঘাট তৃণমূল বলুন বা এই যে বালিশ চাটা তৃণমূল বলুন, ঠিক আছে, তো আর কদিন পরে দেখবেন যে কোনোটাই হয়তো নেই। মানে 2031 সাল আস্তে আস্তে সব কটা উঠাও, মানে এই দুটো দলই উঠাও। আর ভিডিও শেষে আমি এটুকুই বলতে চাই যে সম্মান করতে না পারলে অসম্মান করবেন না। আমাদের বাংলার মনীষী বলুন বা ভগবান বলুন, কাউকেই নয়, তাদেরকে নিয়ে সমস্ত রঙ্গ তামাশা করবেন না। এবং ভিডিওটা যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে প্রিয়ম স্টোরি, তো ওটাকেও পারলে ফলো করবেন। আর প্রত্যেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।